শপথ করাবো আপনাদের কাছে। শপথ করবেন তো? শপথটা আইএসএফকে ভোট দেওয়ার শপথ নয়, কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার। করবেন শপথ? সবাই হাত তুলুন। আমরা শপথ করব, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে, সেই সময় আমাদেরকে আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে, 2026 সাল আসছে, তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব, তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে, সেই বিজেপির বিরুদ্ধেও আমরা ভোট করব। অর্থাৎ 2026 সাল আসছে, আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। হবে তো ভাই? মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদের যাওয়ার লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আর সেই মাদ্রাসা মসজিদকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা, পশ্চিমবাংলায় যারা আন্দোলন করছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। আপনাকে আমরা 14 তলায় আর উঠতে দেব না, আপনাকে 14 তলা থেকে টেনে আমরা নামাবো। হবে তো ভাই? যেভাবে মোদি নতুন আইন নিয়ে এসে ওয়াকফকে দখল করার চেষ্টা করছে, ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি, দিদি নতুন ওবিসি রিজার্ভেশন নিয়ে এসে মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে। তাই দিদি ও দাদার এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে, গণতান্ত্রিক পক্ষে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো ভাই? প্রস্তুত আছেন তো ভাই? পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন হবে, দিল্লির মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, উত্তরপ্রদেশের মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, উড়িষ্যার মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, আসামের মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে। সাহস পেয়ে বিজেপি কোণঠাসা হবে। এটা তো মমতা ব্যানার্জি চায় না। যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে, মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক। যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি, ততদিন এখানে সুন্দরভাবে থাকবে। আর দাদা বিপদে বললে দিদি তখন ঠিক ম্যানেজ করে দেবে। একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন এইবারে কুম্ভ মেলাটায় চরম অব্যবস্থা ছিল। প্রায় 140 বছর পর পর হিন্দু ধর্মের যারা অনুসারী, তাদের ধর্মীয় বিশ্বাসকে আমাকে রেসপেক্ট করতেই হবে, এটা আমার ধর্মীয় শিক্ষা। কারো বিশ্বাস আমি কোনোদিন আঙুল তোলার ক্ষমতা আমার নাই। না সংবিধান দিয়েছে আঙুল তোলার ক্ষমতা, না ধর্ম আমাকে দিয়েছে। সংবিধানও বারণ করেছে, ধর্মও বারণ করেছে। 140 বছর পর পর তারা মনে করে এটা মহাকুম্ভ, ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হতে পারে, তাদের বিশ্বাস। যখন প্রতি 144 বছর পর পর হচ্ছে, সারা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে যাচ্ছে। অব্যবস্থার ফলে কি হলো? প্রচুর মানুষ মারা গেল, ক্ষতিগ্রস্ত হলো। যদিও সঠিক লিস্ট ওরা দেয়নি। হিন্দুদের রক্ষাকর্তা সরকার ফেল হয়েছে। সারা ভারতবর্ষ যখন এটা নিয়ে ক্ষিপ্ত, ইভেন পার্লামেন্টে যখন কুম্ভ মেলার উপরে আলোচনা করা হোক, কারণ কুম্ভ মেলার জন্য ভারত সরকার প্রায় 1700 কোটি টাকা মতো দিয়েছে, আর উত্তরপ্রদেশ সরকার প্রায় 4500 কোটি টাকা মতো দিয়েছিল, প্রায় 6000 কোটি টাকার উপরে। তাহলে এত টাকা খরচ করার পরেও ভালো করে কেন হয়নি? কেন এত মানুষ মরল? এ নিয়ে বিধানসভা, লোকসভার মধ্যে চর্চা হোক। এ নিয়ে বিরোধীরা যখন দাবি তুলছে, তখন দেখলাম বিজেপি তৃণমূল তার একটা এমপিকে পাঠিয়ে দিল কুম্ভ মেলাতে। তার এমপি কুম্ভ মেলায় গেল, কুম্ভ স্নান করার পরে বলছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আর হতে পারে না। মানে কি? দাদা কিচ্ছু ভুল করেনি, যারা মরেছে তারা নিজের দোষে মরেছে, তাই তো? যখন গাড্ডাই পড়লো, তখন দিদি একটা এমপিকে পাঠিয়ে তার হয়ে সার্টিফিকেট দিয়ে দিল, এর থেকে ভালো কুম্ভ মেলা আর হতে পারে না। আর আমার নিরীহ হিন্দু মানুষগুলো যারা খুন করলো, তাদের বিরুদ্ধে কোনো আর কথা হলো না। এই ভাঙড়ে ঝামেলা হচ্ছে, দেখেছেন না? আমার নামে 5টা মামলা। আমি সেই দিনকে কোথায় ছিলাম ভাই? আমি ওখানে ছিলাম। বরঞ্চ আমি মানুষকে ফোন করে করে লাউড স্পিকারে দিয়ে বলাচ্ছিলাম, এই সন্দেহ ঝগড়া ঝামেলায় কেউ চলাবে না, এটা চক্রান্ত। তারপরেও মামলা কেন? আরে আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছিল? শুভেন্দু অধিকারীর নেতার বিরুদ্ধে, দিলীপ ঘোষেদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বিজেপির বিরুদ্ধে আন্দোলন। আর বুকটা কার ফাটছে? দিদির বুকটা ফাটছে, তৃণমূলের ফাটছে। কারণটা কি? একে অপরের পরিপূরক। আমি আশা করেছিলাম, বিশ্বাস করুন, যে পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে, মমতা ব্যানার্জি ডাক দেবে, ডাক দিয়ে একসাথে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করবে। পশ্চিমবাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার
প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার দুর্ভাগ্য, আমার চিন্তা মানে আমার ভুল চিন্তা ছিল, উল্টে কি দেখলাম, পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কিভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। মোদিজির নতুন আইনে বলছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 6 মাস জেল হবে। একটু পুরাতন আইনটা দেখা যাক। 1995 সালের প্রিন্সিপাল অ্যাক্টটা ছিল পুরাতন আইনটা। সেই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর জেল হবে। এবার বলুন মোদিজি উপকার করলো না ক্ষতি করলো? জেলটা কমিয়ে দিয়েছে না বাড়িয়ে দিয়েছে? কমিয়েছে। তাহলে কি দুর্নীতি করার প্রবণতা বেড়ে যাবে না? বাড়বে না? তাহলে দুর্নীতি যত হবে তত ওয়াকফ সম্পত্তির ক্ষতি হবে কি হবে না? এই হচ্ছে উপকার। মোদিজি আইনে বলছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি নতুন করে অফ করতে পারেন। আচ্ছা একটা ক্লিয়ার করি, ওয়াকফ একাধিক আছে, 2টা পরিচালিত খুব, এক ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য যেটা সম্পত্তিটা দিই সেটাকে আমরা ওয়াকফে লিল্লাহ বলি। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। আর একটা সন্তানের নামে অফ করা যায়। কেমন? এই বসিরহাট শহরে বাজারে মেন যে চৌমাথাতে আপনি আপনার টাকা পয়সা আছে, আপনি 1 বিঘে কি 10 কাঠা একটা জায়গা কিনেছেন মানে আপনার ছেলেপুলেদের জন্যই তো করবেন ভাই, এর বাইরে তো কিছু নয়। তো আপনি যদি 10 কাঠা জায়গাটা রেখে দিয়ে চলে যান, আপনার অবর্তমানে আপনার ছেলে বিক্রি করে দিতে পারে, কিন্তু টাকাটা তুলে খেয়ে নিতে পারে। তাহলে আপনি আপনার তার পুতা কিন্তু নাও ওটা থেকে আর লাভ পাচ্ছেন, আর বিক্রি মানে শেষ। ওই আপনার পুতা যে বলবে দেখো এটা আমার দাদুর ছিল গো, এটা বড় হয়তো বিল্ডিং বানিয়েছে, কি বলবে দাদুর ছিল। আর অফ করে গেলে কি করবে? ওয়ান্স ওয়াকফ অলওয়েজ ওয়াকফ। একবার ওয়াকফ হলে সারা জীবন ওয়াকফ চলবে। অর্থাৎ আমি 10 কাঠা জায়গা কিনলাম, সন্তানের নামে অফ করে গেলাম, আমার অবর্তমানে সন্তান ওই জায়গাটা চাষবাস বিল্ডিং টিল্ডিং যা ইচ্ছা করতে পারবে, বিক্রি করতে পারবে না। তাহলে আমার নাতি তার নাতি পয়সা, আমার পুতা তার পুতা সবাই ওই জায়গা থেকে যা ইনকাম হবে ভোগ করতে পারলো। ওই জন্য মানুষ অফ করে। কিন্তু নতুন আইন নিয়েছে মোদিজি মুসলমানদের উপকারের নামে, মুসলমানদের চরম বাঁশ দিয়েছে। কি? যে আপনি নতুন করে আর অফ করতে পারবেন না, তার রাস্তাটা বন্ধ করেছে। ডাইরেক্ট বলেনি যে আপনি অফ করতে পারবেন না। কি করেছে? বলছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এই প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি বলে দেয়নি, শুধু বলেছে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার বলুন, কেউ যদি গিয়ে অফিসারকে বলে আমি আমার সম্পত্তি কি করব? অফ করব, বলেনি যে কি কি থাকলে প্র্যাকটিসিং ইসলাম, বা এত বড় দাঁড়িয়ে রাখতে হবে, এত বড় জুব্বা পড়তে হবে, 5 দিন ছাড়া বছরে, সারা মাস সারা বছর রোজা রাখতে হবে, এইভাবে কিছু বলে দেয়নি, কিচ্ছু বলেনি। শুধু বলে দিয়েছে কি 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার আপনি বলুন, আপনি গিয়েছেন আপনার ছেলের নামে এই বসিরহাটে 10 কাঠা, শহরে 10 কাঠা জায়গার জমিটা অফ করতে। আপনার মুখ দেখে বললো তুমি এসেছো? হ্যাঁ স্যার আমি এসেছি। আবার আজকাল তো অফিসাররা অনেক তুকারি করে। আমি আপনাদের কথা একটা বলে যাচ্ছি, যদি কোনো অফিসার আপনাদের সাথে তুকারি করে কথা বলে তাকে ভদ্র ভাষায় বলবেন স্যার, আমি আপনাকে স্যার সম্বোধন করছি, আপনি আমাকে ভদ্র ভাষায় সম্মান দিয়ে কথা বলুন। আর সে যদি মনে করে আমি বড় স্যার হয়ে গেছি, সাথে সাথে আপনিও বলবেন হ্যাঁ তুই কি বলছিস বলতো, কি বললাম, কিছু হলে আমি বুঝে নেব। আপনার আমার ট্যাক্সের টাকায় ওই সাহেবের মাইনে চলছে, এটা মাথায় রাখবেন। আপনার আমার ট্যাক্সের টাকায় ওই অফিসারের মাইনে চলছে, যে অফিসারটা আছে না, আপনার আমার ট্যাক্সের টাকাতে চলছে, এটা মাথায় রাখবেন। যাক, ফিরে আসি এই জায়গায়, টাইমও স্বল্প আছে, বেশি টাইম নাই। এনার্জি কারো লস হচ্ছে না তো ভাই? তো আপনি গিয়ে বললেন সাহেব আমি করব, অফ করব। আপনার মুখের দিকে তাকিয়ে বললো ধুর বেটা, ঠিক করে নামাজ পড়ো না, তুমি ঠিক করে মুসলমানই হতে পারো নি, ইসলামের মধ্যে নেই, তুমি কি অফ করবে? কেন? প্র্যাকটিসিং ইসলাম বলেছে। কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাপের বয়সী লোক যে যদি বলে, আর সবাই নামাজ পড়লে কি কপালে দাগ হয় ভাই? কপালে দাগ নেই। ভাই তুমি নামাজ পড়েছো কি তোমার কপালে দাগ নাই? বাড়ি চলে যাও, তুমি ঘোড়ার ডিম। কি করবে এখন? কোথায় মামলা করবে? কোনো বাল রাখার জায়গা রেখেছে? রাখেনি তো, তাহলে আপনি অফ করতে পারবেন না। ঘরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আমি ধরছি আপনাকে, কপালে ছিঁড়ে ছাড়ে গিয়ে আবার পরের সপ্তাহে গেছে। সবার কথা বাদ দিলাম, ইমাম সাহেব গেছেন। আমি আপনি একটু ফাঁকিবাজি করি, কিন্তু ফাঁকিবাজি করা উচিত না, যারা মুসলিম ধর্মের আছেন এখানে।
কিন্তু ইমাম সাহেবের ফাঁকিবাজি নয়, 2,500 টাকা মাইনে দিয়ে ওকে এবার সব চুষে দেয়। এটাও কিন্তু জবাব ঠিক জায়গায় দিতে হবে, মাথায় রাখুন। ইমাম ভাতা 3,000 টাকা দিয়ে যেমন ভোট করিয়ে নিচ্ছে, একদিকে মুখ বন্ধ করে দিচ্ছে, 2,500 টাকা আপনারা দেন, চুপ করে রেখেছেন। এটা বাড়ানো দরকার। আর ইমাম ভাতা অন্য অন্য রাজ্যে 10,000 থেকে শুরু, 12,000, 18,000 পর্যন্ত আছে, আমাদের পশ্চিমবাংলায় মাত্র 3,000। এটা মাথায় রাখবে, এটাও বাড়াতে হবে, বাড়ানো দরকার আমরা মনে করি। যাক, ইমাম সাহেব গিয়েছে, ইমাম সাহেবের কপালে দাগ নেই, তাড়িয়ে দিয়েছে। পরের সপ্তাহে ছিঁড়ে ছাড়ে কপাল, ইমাম সাহেব গেছে দাগ করে নিয়ে, দিয়ে বলে দেখুন আমার কপালে দাগ। যদি ইমাম সাহেবকে বলে এই বছরে 29টা রোজা গিয়েছে, এবারে 29টা রোজা হয়েছে তো নাকি, আপনি 4টে রোজা ছেড়ে দিয়েছিলেন, 25টা রেখেছিলেন কেন? আপনি ঠিক করে মুসলমান নয়, তখন কি করবেন? কোনো মেশিনের বাবার ক্ষমতা আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে আমি 29টার মধ্যে কটা রোজা রেখেছি? তাহলে কি ওর অফ করা বন্ধ হয়ে গেল? আর নাহলে প্রতিটা মানুষের সাথে একটা করে অফিসার দিতে হবে। আমার কাছে একটা থাকবে, পিয়ারুল ভাইয়ের কাছে একটা থাকবে, মুসার কাছে একটা থাকবে। আমি ফজরের নামাজ পড়লাম কি পড়লাম না ও লিখবে, আসরের নামাজ পড়লাম কি পড়লাম না লিখবে, জোহরের নামাজ পড়লাম কি পড়লাম না লিখবে, তাই নাকি? এরকম হবে? 3 কোটি মুসলমান কম বেশি আছে পশ্চিমবাংলাতে, তাই 3 কোটি অফিসার লাগবে তো। এমনি আমার সিভিক ভাইদের ফাটিয়ে দিচ্ছে। 10,000 টাকা মাইনে 9 থেকে 10 হচ্ছে, সেটা আমার জন্য 1,000 টাকা বেড়েছে। বিধানসভায় এতবার বলেছি, বলছে ওকে কিছু বাড়িয়ে দেন, নাহলে আমাদের কান খেয়ে ফেলবে। এই 10,000 হবে না, সিভিক ভাইদেরও সমকাজে সমবেতন দিতে হবে 2019 সালের আইন অনুযায়ী। একটা সিভিক ভলেন্টিয়ার একটা কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করেনি। তাহলে বলুন এত অফিসার পাবে? তাহলে ভবিষ্যতের অফ করার জায়গাটা বন্ধ হয়ে গেছে। এবার শুধু কি এটা মুসলমানের উপর অত্যাচার করলো না সংবিধানে আঘাত দিল? এটা আমাদের দেখতে হবে। সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেল খুলুন, ইকুয়ালিটির কথা বলা আছে। 15 নম্বর আর্টিকেলে জাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে, জন্মস্থান নির্বিশেষে আলাদাভাবে তার সাথে কোনো রকম আচরণ করা যাবে না। তাহলে সংবিধানের 15 নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমানের সাথে আলাদা করে কেন আচরণ হচ্ছে? আপনাদের এখানে বিখ্যাত মন্দির কোথায় আছে? বিখ্যাত মন্দির কোথায়? এলাকার মন্দির কোথায়? বসিরহাট কালী মন্দির যা নাম আছে, ওই কালী মন্দিরের নামে কেউ যদি মনে করে আমি 1 বিঘে জমি দান করবো, করে তো অনেকে, হ্যাঁ? তাহলে সেই মানুষটাকে কি 5 বছর ধরে হিন্দু থাকতে হবে? এরকম কোনো আইন আছে? কোনো খ্রিস্টান যদি মনে করে গির্জাতে আমি 1 বিঘে সম্পত্তি দান করব, তা কি 5 বছর ধরে খ্রিস্টান থাকতে হবে? এই ধরনের কোনো আইন আছে? কোনো শিখ ভাই যদি মনে করে আমি 5 বছর আমি গুরুদুয়ারাতে 1 বিঘে জমি দান করব, তাকে কি 5 বছর ধরে শিখ হতে হবে? এরকম আইন নেই। তাহলে মুসলমানের জন্য আপনি কেন করলেন? তাহলে মুসলমানকে ধর্ম দেখার জন্য আপনি তাকে অবজ্ঞা করছেন, তাকে তার সাথে ইনজাস্টিস হচ্ছে, তাকে ডেপ্রাইভ করছেন। কিন্তু সংবিধানের আর্টিকেল 15 বলছে ধর্ম বর্ণ জাত লিঙ্গ জন্মস্থান দেখে তার সাথে আলাদাভাবে আচরণ করা যাবে না। তাহলে মোদির যে আইন নিয়ে এসেছে নতুন, শুধুমাত্র মুসলমানকে আঘাত দিচ্ছে না, সংবিধানের 15 নম্বর 14 নম্বর আর্টিকেলকে আঘাত দিচ্ছে। সংবিধানের আঘাত এবং মুসলমানকে আঘাত দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদ করছি। আর এই প্রতিবাদটা দিদিমণি বলছে এখানে করা যাবে না। তাহলে দিদিমণি কার হয়ে কথা বলছে? এটা মাথায় রাখেন যেন ভোটের সময় যেন ভুলে যান। ভোটের রাতে যদি এসে 500 টাকা দেয় ছাড়বেন না, আরো 500 টাকা দেবেন, এই তো এখন সময় খারাপ, দে 1000 টাকা দে, তাই না? তো 26 ওদের অবস্থা খারাপ। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির পায়ে হাতে ধরে ম্যানেজ করতে হবে ওদেরকে, তাছাড়া ওদের কোনো দ্বিতীয় রাস্তা নাই। যতই পীর সাহেব গাই সাহেব রাতের অন্ধকারে শুনছি। আবার কালকে একটা ভিডিও দেখলাম, 3 জন নেতৃত্ব গোপনে গিয়ে আলোচনা করেছে, সে বিষয়ে আমি কথা বলবো না। বাবু তুমি একটু সরে আসো তো, পিছনে অসুবিধা হচ্ছে। 3 জনে যতই যার সাথে সেটিং করো না কেন, পশ্চিমবাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে পুরো প্রস্তুতি নিয়েছে এই বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে। এদের বেঁচে থাকার, বাংলায় থাকার একটাই রাস্তা, বিজেপি তৃণমূল গট আপ করে দাঙ্গা লাগাও, এছাড়া ওর দ্বিতীয় রাস্তা নাই। তাই হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদেরকে সজাগ থাকতে হবে, এদের ফাঁদে পা দেওয়া যাবে না, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করে বাংলা থেকে এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে 250 টাকা ফর্ম ফিল আপ আগের মতো করে, যাতে 1 টাকা ঘুষ না দিতে হয়, আপনার আমার ছেলে মেয়ে যাতে শিক্ষকতা করতে পারে তার ব্যবস্থা করা। রাস্তাঘাটে যেভাবে পুলিশি হাইরানি থেকে শুরু করে অন্যায় হচ্ছে, সেগুলো সব ধরনের সামাজিক যে অবক্ষয় হচ্ছে সবটাকে বন্ধ করার দায়িত্ব নিতে হবে। আমি আপনাদের এই আর একটা পয়েন্ট বলছি, কেন এর বিরোধিতা আমরা করছি। এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার, এটাকে কি করা আছে? ইনভ্যালিড করে দিয়েছে, অবৈধ ঘোষণা করেছে। ওয়াক বাই ইউজার যদি ডাইরেক্ট আমি ট্রান্সলেট করি, ব্যবহারকৃত
বা ব্যবহার করতে করতে যেটা অফ হয়েছে। আর সহজ বোঝার জন্য যদি আমি বলি, এটা দাঁড়াবে কি বলো তো? এই মনে হচ্ছে এনার্জি লস হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি কিন্তু ভাই। তাহলে 2 মিনিট তাহলে দাঁড়াতে হবে। আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিতে বলবেন তত আমার ভালো ভাই, আমি বলছি। ওয়াক বাই ইউজার যদি আমি সহজে বোঝানোর জন্য, যে মৌখিক দান। আচ্ছা, এই বসিরহাটের তো অনেক ঐতিহ্যশালী মসজিদ আছে না? হ্যাঁ, সাই মসজিদ আছে। কত বছরের মসজিদ? 500 বছরের। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সাই মসজিদের যখন অফ করেছিল, ওয়াকফের কাগজ আপনি দেখাতে পারবেন না। তাহলে এই সাই মসজিদ কারো জায়গায় জোর করে হয়েছে নাকি? না। আপনাদের এলাকায় 200 বছরের কবরস্থান আছে না? 400 বছরের কবরস্থান পেয়ে যাবেন আপনাদের এলাকায় আছে। এবার এটা কিভাবে হয়েছে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার এলাকার কবর দিতে হয় 10টা গ্রাম ছেড়ে গিয়ে। গ্রামের যে মানুষের একটু সম্পত্তি ছিল, সেকে দেখে খারাপ লেগেছিল, তার মনে রহম এসেছিল। গ্রামের 5টা মাতব্বরকে ডেকে, বয়স্ক লোকেদেরকে ডেকে, এই তোরা অত দূরে কবর দিতে যাস, বর্ষার সময় যেতে হয়। এখন যে রাস্তার অবস্থা, ওই 40 বছর আগেও এক রাস্তার অবস্থা হয়েছিল। দেখো না এই রাস্তার এই অবস্থা, এই তো অবস্থা রাস্তা, এই তো এখানে তো খবর হয়ে গেল, মিডিয়ায় খবর হয়ে গেল, তাও রাস্তার পরিবর্তন হলো না। মানে এটা নির্লজ্জ, বেহায়া। দোকান কাটা, এক কান কাটা হলে হতো দোকান কাটা। তোলা তুলতে তো তার হোঁশ নেই যে ওর বাড়ির অ্যাম্বুলেন্সটাও অন্তত যদি যেতে হয়, তাহলে সেই কষ্ট করে যেতে হবে। ওনার বাড়ির মেয়েটা যদি প্রেগনেন্ট থাকে, যদি শহরে নিয়ে যেতে হয়, কষ্ট করে তার বাড়ির মেয়েটাও যাবে। হোঁশ নেই, তুমি নেতা হয়ে বসে আছো, রাস্তাটা ঠিক করতে অন্তত পারছো না, তোলা তুলতেই ব্যস্ত। ওর বলার ক্ষমতা নেই, কেন তোলা তুলছে। যাক, আমি আসা যায় ফিরে। তো ওই কি করতো আমাদের পূর্বপুরুষেরা, এদিকে আয়, ওই কবর, ওই 10 কাটা জায়গাটা খুদরা করবি, মসজিদ করবি, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, গ্রামের মানুষকে মসজিদ করবি। এইভাবে মসজিদ হয়েছে তো ভাই। ওই 2 বিঘে 3 বিঘে জায়গাটা আছে ওই খালের ধারে, পাঁচতলার গায়ে, ওই সব তোরা কবর দিতে 10টা গ্রাম দূরে যাস, তোদের কাছে যেতে হবে না, তোরা এখানে কবর দিবি। এইভাবে তো হয়েছে কবরস্থান। আপনার আমার পূর্বপুরুষদেরকে আমার পূর্বপুরুষরা দান করেছে, এটা কাগজ পাবেন, মৌখিক দান। মোদি বলছে এখন নতুন আইনে, মোদিজির নতুন আইনে বলছে ওর কাগজ চাই। আপনি দান করেছে, কাগজ পাবেন। তখন এই রেজিস্ট্রি সিস্টেমটাই ছিল 500 বছর আগেকারে, বলে তাহলে কি হবে? মোদিজি বলছে এটা সব আমি নিয়ে কাগজ দিতে হবে। কাগজ যখন দেখাতে পারবেন না, তাহলে অটোমেটিক্যালি মোদিজি নেবে। চক্রান্তটা কোথায় বুঝতে পেরেছেন? সারা ভারতবর্ষের 8 লক্ষ একর মতো ওয়াকফ সম্পত্তি আছে, তার মধ্যে 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি মৌখিক দানে। ওই 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তির নজর মোদিজিদের নজরে পড়েছে। আর ওই 4 লক্ষ একর সম্পত্তির মধ্যে কলকাতার প্রাইম প্রপার্টিগুলো, যার 1 কাঠার দাম 20 কোটি টাকা, দিল্লির জমিনে, মহারাষ্ট্রের মুম্বাই শহরে, কলকাতায় 1 কাঠার দাম 5 কোটি টাকা, এই ধরনের সম্পত্তি আছে যেগুলো মোদি নিয়ে ওর বন্ধুদেরকে দেবে আমোদ প্রমোদের জন্য, রিসর্ট বিল্ডিং বানানোর জন্য। বুঝতে পারছেন? এর বিরুদ্ধে আমাদের লড়াই। এবার হচ্ছে কথা, আপনার আমার পূর্বপুরুষ যেটা মৌখিক দান করেছে, এটা বৈধ না অবৈধ, সেটা আগে জেনে নিতে হবে। তো সেটা জানতে হবে না? ভুল কাজ করেছে নাকি আপনার আমার পূর্বপুরুষ? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান প্রপার্টি ট্রান্সফার অ্যাক্ট খুলে দেখতে বলবেন। এই সব আইন অনুযায়ী মৌখিক দানটাও বৈধ। মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি বলি, ছেড়ে দিলাম, এটা আমি ধরছেই না। শুধু তাই নয়, 2000 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, যে মামলার জাজমেন্টে মৌখিক দানকে বৈধ হিসাবেই জাজমেন্ট দিয়েছে। আর মোদিজি নতুন করে এসে এটাকে অবৈধ ঘোষণা করে ওই সম্পত্তিগুলো নেওয়ার অপচেষ্টা। এর বিরুদ্ধে যখন আমি আন্দোলন করছি, বসিরহাট শাহী মসজিদকে বাঁচানোর জন্য যখন আন্দোলন করছি, তখন তৃণমূল নির্লজ্জ দল সে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। এখন আমার মধ্যে ইমান আছে না নাই? আমাকে বসিরহাট শাহী মসজিদকে বাঁচানোর জন্য আন্দোলন পশ্চিমবাংলাতেই করতে হবে, বসিরহাটেই করতে হবে, হাওড়াতে করতে হবে, হুগলিতে করতে হবে। কে কি বললো আমার দেখার দরকার নাই। কেউ বসিরহাটের লোকসভার টিকিট নেওয়ার জন্য, তো কেউ বসিরহাটের 2026-এ বসিরহাট সাব ডিভিশনের মধ্যে হাড়োয়া সিট হোক বা আপনার বাদুড়িয়া হোক, বসিরহাট উত্তরের সিট নেওয়ার জন্য কেউ প্রথমে ইমানি জজবা দেখালো, এখন যদি চুপ করে যায়, দুটো ব্যক্তি চুপ করবে না। একটা প্রথম আব্বাস সিদ্দিকী, দ্বিতীয়টা তারই ছোট ভাই নওশাদ সিদ্দিকী। দুনিয়া কি বলছে দেখার দরকার নাই। আমি আপনাদের বলে যাই, এই আন্দোলনের বিরোধিতা করে যাব। তাতে যদি মার খেতে হয় মার খাবো, জেল খাটতে হয় জেল খাটবো,
যদি আমার বুকে গুলি চালায় গুলি নিয়ে নেব, কিন্তু এই আন্দোলন থেকে আমি পিছ পাবো না। কারণ এটা মাদ্রাসা মসজিদ কবরস্থানে বাঁচানোর লড়াই, অন্য কোনো লড়াই নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়, চল 2 বিঘে নিয়ে কোনো সমস্যা হবে, যেখানে এটা মসজিদ মাদ্রাসার লড়াই। তবে হ্যাঁ, আমাদের লড়াই আরও একটু এগিয়ে যেতে হবে। শুধু মুসলমানদের উপরে ওরা অত্যাচার নামাচ্ছে না। 2006 সালে ফরেস্ট রাইট অ্যাক্ট ছিল, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার। 2023 সালে অপদার্থ বিজেপি সরকার ওই আইনের আবার পরিবর্তন করে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিয়ে অপচেষ্টা চালাচ্ছে। তাই আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাফের আইনের বিরোধিতা করছি, একইভাবে ঐক্যবদ্ধ হয়ে ফরেস্ট রাইট অ্যাক্টের নতুনের আমরা বিরোধিতা করব। ধন্যবাদ।